হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। মৃত্তিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে নতুন একটি টিপ নিয়ে এসেছি, যে টিপটা খুবই কার্যকর। আমরা সবাই মোবাইলে অ্যাপস ব্যবহার করি। অনেক সময় দেখা গেছে আমাদের মোবাইলে অ্যাপসগুলো সঠিকভাবে কাজ করছে না। কেন কাজ করছে না এটা আমরা কিন্তু অনেকে জানি না। কিন্তু যদি আপনি আমার এই ছোট্ট টিপসটি যদি আপনি লক্ষ্য করেন, তাহলে আপনি আপনার এই ছোট ছোট সমস্যাগুলো আপনি সমাধান নিজেই করতে পারবেন। এর জন্য কারো কাছে যাওয়া লাগবে না। তো বন্ধুরা, চলুন ভিডিওটি লেন্দি না করে আমরা শুরু করি। তো প্রথমত আপনি 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 চলে যাবেন আপনার মোবাইলের প্লে স্টোরে। এই যে প্লে স্টোর, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এখানে আপনার যে জিমেল লোগোটা আছে, এখানে আপনি ক্লিক করবেন। এই দেখা যাচ্ছে বন্ধুরা, ভালো করে লক্ষ্য করুন। এই জিমেল লোগোতে আপনি একটা ক্লিক করবেন। জিমেল লোগোতে ক্লিক করার পরে আপনারা লক্ষ্য করতে পারছেন এখানে লেখা আছে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস। এই ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে আপনি একটা ক্লিক করবেন। এই ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস দেখা যাচ্ছে বন্ধুরা, লক্ষ্য করুন ভালো করে। ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে আপডেট অ্যাভেলেবল। এই আপডেট অ্যাভেলেবলে আপনি একটা ক্লিক করুন। এই আপডেট অ্যাভেলেবল, এখানে একটা ক্লিক করবেন। এখন লক্ষ্য করুন বন্ধুরা, এখানে কিন্তু আমার অনেকগুলো অ্যাপস আছে যেগুলো আমার সঠিকভাবে মোবাইলে কাজ করছে না। আমি যখন এই অ্যাপসগুলো চালাতে যাই তখনই কিন্তু আমার সমস্যা দেখা যায়। শুধু ঘুরতে থাকে। যদি ইউটিউব চালাতে যাই, ইউটিউব ঘুরতে থাকে, ফেসবুক ঘুরতে থাকে, কিন্তু অ্যাপসগুলো সঠিকভাবে চলে না। আমরা নতুন অবস্থায় ডাউনলোড দেওয়ার পরে যেভাবে চালাই সেভাবে কিন্তু চলে না। তো এটার মেন কারণ হচ্ছে যে আমরা এই অ্যাপসগুলো আপডেট দিই না। আমাদেরকে আপডেট দিতে হবে। দেখেন এখানে কিন্তু আমার ফেসবুক, তারপরে ইউটিউব, এগুলো আমার আপডেট দেওয়া আছে। তো আমার এখনও যেগুলো আপডেট দেওয়া নাই সেগুলো দেখা যাচ্ছে। আমি আপনাকে ছোটো একটা জিনিস দেখাবো। মনে করেন আমি এখানে আমি হচ্ছে কোনটা দেবো, যে কোনো একটা অ্যাপস আমি দিতে পারি। আমি এই ফায়ারফক্স বেটা, বা আমি গুগল ফাইলসটা আপডেট দেবো। এই গুগল ফাইলসটা আমি আপডেট দেবো। তো এর জন্য আমি এই আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করে এটা ঘুরতে থাকবে। আপনাদের ক্ষেত্রে হয়তো নিচে ঘুরতে পারে বা উপরেও ঘুরতে পারে। সিস্টেম কিন্তু একটা মোবাইল এক এক রকম হতে যায়। আমার আপডেটটা হয়ে গেল। এখন কিন্তু আমার এটা কিন্তু খুব ভালোভাবে কাজ করবে। তো এইভাবে আপনারা আপডেট দিতে পারেন। আর একটা উপায় আপনারা করতে পারেন, সেটা হচ্ছে যে আপনারা হচ্ছে সরাসরি ইউটিউবে যাবেন। ইউটিউবে যাওয়ার পরে ইউটিউবের সার্চ বারে আপনারা এই ইউটিউবের এই সার্চ বারে এই প্লে স্টোরের যে সার্চ বার, এই প্লে স্টোরের সার্চ বারে আপনারা হচ্ছে বন্ধুরা, প্লে স্টোরের যে সার্চ বার আছে, এই সার্চ বারে আপনারা লিখবেন আপনার যে অ্যাপস, মনে করেন ইউটিউব বা ফেসবুক, যেটাই হোক না কোনো। আমি গুগল ট্রান্সলেট দিলাম, GLE, গুগল ট্রান্সলেট, TRANSLA, এই যে চলে আসছে গুগল ট্রান্সলেট। আপনারা এখান থেকেও দিতে পারবেন। এখান থেকে আমার এখানে যখন চলে আসছে গুগল ট্রান্সলেট, এখান থেকেও আপনারা দিতে পারবেন। গুগল ট্রান্সলেটে আমি ক্লিক করব। গুগল ট্রান্সলেট লক্ষণীয় বিষয় বন্ধুরা, দেখেন এই আমি গুগল ট্রান্সলেট কিন্তু আমি কোথায় দিলাম, প্লে স্টোরে আমি লিখলাম। দেখার পর এটা তো আমার অটোমেটিক আমার এটা কিন্তু আমার অটোমেটিক আসছে আমার মোবাইলে। অ্যাপসটা আমার ইনস্টল দেওয়া আছে, কিন্তু আমার এই অ্যাপসটা সঠিকভাবে কাজ করছে না। কারণ কি? কারণ আমার এই অ্যাপসটা আপডেট দেওয়া নেই। আমি যখন পুনরায় আবার আমার এই প্লে স্টোরে সার্ভারে যখন আমি আমার এই গুগল ট্রান্সলেট লেখাটা লিখলাম, তখন কিন্তু আমার আপডেট চলে আসলো। তো এখানে আপনি আপডেট দিলেন। এখান থেকেও আপনি কি আপডেট দিলেন, আপডেট বারে ক্লিক করেন। ক্লিক করলে অটোমেটিক এটা ঘুরতে ঘুরতে অটোমেটিক আপডেট হয়ে যাবে। তখন আপনারা এটা পূর্বের ন্যায় কাজ করবে। তো আশা করি বন্ধুরা, আজকের টপিকটা আপনারা বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে মূলত কী বোঝাতে চেয়েছিলাম। যদি আপনারা আমার এই ভিডিওটা দেখে কিঞ্চিত পরিমাণে উপকৃত হয়ে থাকেন, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন।